নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এই ভিডিওটি মূলত ছাত্রছাত্রীদের জন্য। এই ভিডিওতে আমি তরু দত্ত এর লেখা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এই পোয়েমটি পাঠ করে শোনাব এবং বাংলায় তার অর্থ বিশ্লেষণ করব বিস্তৃতভাবে, লাইন ধরে ধরে, লাইন বাই লাইন। তোমরা ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নাও, বুঝে নাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং সেই সঙ্গে বন্ধুবান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দিও। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, তরু দত্ত, মার্চ 4, 1856। মানে তরু দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1856 সালের মার্চ মাসের 4 তারিখে এবং উনি মারা যান অনেক অল্প বয়সে, অগাস্ট 30, 1877। 1877 সালের আগস্ট মাসের 30 তারিখে তিনি মারা গেছেন অতি অল্প বয়সে। তরু দত্ত, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, আমাদের ক্যাজুয়ারিনা গাছটি। এই ক্যাজুয়ারিনা গাছ এর বেঙ্গলি মিনিংটা ক্যাজুয়ারিনা গাছই বলতে হবে। এটা অনেকটা কৃষ্ণচূড়া গাছের মতো দেখতে। একদম প্রথমে রয়েছে অ্যান ইন্ট্রোডাকশান টু আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এই পোয়েমটার একটা ইন্ট্রোডাকশান, একটা ভূমিকা। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই দ্য ওমেন পোয়েটেস তরু দত্ত। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এই কবিতাটি, এই পোয়েমটি মহিলা কবি তরু দত্তের লেখা। এ রোমান্টিক লিরিক, এটা হচ্ছে একটা রোমান্টিক গীতি কবিতা। হ্যাজ অ্যান ইন্টিমেটলি পার্সোনাল অ্যাসোসিয়েশন। এই কবিতাটার মধ্যে একটা ইন্টিমেটলি, অন্তরঙ্গ, পার্সোনাল অ্যাসোসিয়েশন রয়েছে, একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। দ্য ট্রি বিলংড টু দ্য বিগ গার্ডেন। এই গাছটা বিলংড টু দ্য বিগ গার্ডেন, সেই বড় বাগানের অন্তর্ভুক্ত ছিল। অ্যাট রামবাগান, রামবাগান নামক স্থানে, রামবাগানটা কলকাতায়। হোয়ার দ্য পোয়েটেস পাস্ট হার গার্লহুড। হোয়ার, যেখানে, দ্য পোয়েটেস এই মহিলা কবি, পাস্ট হার গার্লহুড তার বালিকা বয়সটা কাটিয়েছিলেন, অ্যান্ড ইউথ এবং যুবতী অবস্থারও কিছুটা। শি ইউজ টু প্লে, তিনি নিয়মিত খেলতেন। উইথ হার ইয়াং মেটস, তার অল্প বয়স্ক সঙ্গী সাথীদের সঙ্গে। আন্ডার দ্য বাউজ, শাখা প্রশাখার নিচে। অব দ্যাট ভাস্ট ট্রি, সেই বিশাল গাছটার শাখা প্রশাখার নিচে। হুইচ অকুপাইড মাচ অফ হার ইয়াং হার্ট। হুইচ অকুপাইড, যেটা দখল করেছিল, মাচ অফ হার ইয়াং হার্ট, তার তরুণ হৃদয়ের অধিকাংশ স্থান দখল করেছিল এই গাছটা, এই ক্যাজুয়ারিনা গাছটা, যে গাছের নিচে সঙ্গী সাথী এবং তার ভাই বোনদের সাথে কবি খেলতেন।
Our casuarina tree is an impulsive, frank expression of the poetess's intimate attachment to the big hairy tree that bore the happy memories of her early days and sweet companions. Our casuarina tree, আমাদের ক্যাজুয়ারিনা ট্রি ইজ অ্যান ইম্পালসিভ, এটা হচ্ছে অনেকটা ইম্পালসিভ, আবেগপূর্ণ, ফ্র্যাঙ্ক এক্সপ্রেশন, একটা খোলাখুলিভাবে প্রকাশ করা হয়েছে, অব দ্য পোয়েটেসেস, মহিলা কবির, ইন্টিমেট অ্যাটাচমেন্ট, তার অন্তরঙ্গ একটা ঘনিষ্ঠতা, টু দ্য বিগ হোয়ারি ট্রি, এই বড় বীরত্বপূর্ণ গাছটার সঙ্গে, দ্যাট বোর দ্য হ্যাপি মেমারিজ, যেটা ধারণ করেছিল হ্যাপি মেমারিজ, সুখময় কিছু স্মৃতি, অফ হার আর্লি ডেজ, তার প্রথম দিককার দিনগুলো, অ্যান্ড সুইট কম্পেনিয়ন্স, এবং তার সঙ্গী সাথীদের স্মৃতি, এইগুলো চিরদিন তার মনে ছিল। দো শি লিভড অ্যাপার্ট ফ্রম হার কান্ট্রি হোম, যদিও তিনি বসবাস করতেন অ্যাপার্ট, অনেকটা দূরে, ফ্রম হার কান্ট্রি হোম, তার নিজের দেশের বাড়ি থেকে, অ্যান্ড অ্যান্ড ফেভারিট ট্রি, তার এই প্রিয় গাছটা থেকে অনেকটা দূরে তিনি বসবাস করতেন, ফর এ প্রেটি লং টাইম, ফর এ প্রেটি লং টাইম, মানে একটা বেশ সুন্দর সময় ধরে তিনি অনেকটা দূরে বসবাস করতেন। হোয়েন শি ওয়াজ ইন ফ্রান্স অ্যান্ড ইটালি, যখন তিনি ফ্রান্সে এবং ইটালিতে ছিলেন, শি কুড নট ফরগেট দ্যাট, তিনি সেটাকে ভুলতে পারেননি, অ্যান্ড রিমেন্ড উইথ ইট ইভেন ইন হার কোয়াইট মুড অ্যান্ড হ্যাপি ভিশন, অ্যান্ড রিমেন্ড উইথ ইট, এবং এটার সঙ্গে সবসময় থেকেছেন। কিসের সাথে? ইভেন ইন হার কোয়াইট মুড, এমনকি তার মেজাজ যখন শান্ত থাকত, অ্যান্ড হ্যাপি ভিশন, এবং সুখময়ভাবে তিনি ভিশন, কল্পনার দৃষ্টিতে গাছটাকে দেখতেন বা গাছটার স্বপ্ন দেখতেন, সমস্ত সময়ই গাছটা তার মনের মধ্যে বেঁচে থাকতো, কখনো তিনি এই গাছটাকে ভুলতে পারেননি। এবার টেক্সটে যাচ্ছি। লাইক এ হিউজ পাইথন, লাইক এ হিউজ পাইথন, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল বড় পাইথনের মতো, মানে অজগর সাপের মতো, উইন্ডিং, বেষ্টন করেছিল, রাউন্ড অ্যান্ড রাউন্ড, চারপাশে, এর চারপাশে, কিসের চারপাশে? ওই গাছটার চারপাশে। বলেছে দ্য রাগিড ট্রাঙ্ক, দ্য রাগিড, রাগিড মানে হচ্ছে অমসৃণ, ট্রাঙ্ক মানে গাছটার কাণ্ড, ইনডেন্টেড, ইনডেন্টেড মানে ছিদ্রযুক্ত, ডিপ গভীর, উইথ স্কার্স, স্কার্স মানে দাগ, তাহলে গাছটার কাণ্ড অমসৃণ এবং তাতে গভীর কিছু দাগ এবং ছিদ্র ছিল। আপ টু ইটস ভেরি সামিট নেয়ার দ্য স্টার্স, আপ টু ইটস ভেরি সামিট, সামিট মানে শীর্ষদেশ, গাছটার একদম শীর্ষদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, নেয়ার দ্য স্টার্স, এবং নক্ষত্রগুলোর একদম কাছাকাছি পর্যন্ত, নক্ষত্রগুলোর একদম কাছাকাছি পর্যন্ত। এ ক্রিপার ক্লাইম্স, একটা লতা সে ক্লাইম্স, ওপরে উঠে গেছিল। তাহলে এতক্ষণ ধরে যে জিনিসটার কথা বলা হলো, এ ক্রিপার, একটা লতা, মোটা একটা লতা, সেই লতাটা গাছটার চারপাশ দিয়ে বেষ্টন করতে করতে
বিরাট বড় একটা পাইথন সাপের মতো, মানে হিউজ পাইথন, বিরাট বড় বিশাল একটা অজগর সাপের মতো গাছটার কাণ্ডের চারপাশ দিয়ে বেষ্টন করতে করতে ওপরে উঠে গেছে সেই লতাটা। এবং সেই লতাটা হচ্ছে মানে গাছের কাণ্ডের চারপাশ দিয়ে বেষ্টন করে উঠেছে, যে কাণ্ডটা হচ্ছে তোমার অমসৃণ, ছিদ্রযুক্ত এবং দাগযুক্ত। সেই কাণ্ডের গায়ে, কাণ্ডের যে বাকল বা ছাল, তাতে ওই রকম দাগ, অমসৃণ খসখসে ভাব রয়েছে। এবং এই যে যে ক্রিপার বা লতাটার কথা বলা হচ্ছে, এটা ক্লাইম্স, উপরে উঠে গেছে গাছটার একদম সামিট পর্যন্ত। সামিট মানে হচ্ছে কি শীর্ষদেশ, গাছটার একদম শীর্ষদেশ পর্যন্ত বা ডগা পর্যন্ত। গাছটা এমনিতে বড়, আর লতাটাও গাছটার একদম শীর্ষদেশ পর্যন্ত পৌঁছে গেছে। দেখে মনে হচ্ছে যেন নক্ষত্রদের কাছাকাছি গাছটা কিন্তু পৌঁছে গেছে, দেখে মনে হচ্ছে একদম নক্ষত্রের কাছাকাছি পৌঁছে গেছে। এ ক্রিপার ক্লাইম্স, তাহলে একটা লতা ওইভাবে উপরে উঠে গেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। ইন হুজ এমব্রেসেস, এমব্রেসেস মানে আলিঙ্গন, যার আলিঙ্গনে বাউন্ড আবদ্ধ হয়ে নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছই বেঁচে থাকতে পারতো না। তাহলে ওই যে ক্রিপার বা লতাটার কথা বলা হয়েছে, যে ক্রিপার বা লতাটা, যে ক্রিপার বা লতাটা ওই যে গাছটাকে আষ্টে পৃষ্ঠে চারপাশ দিয়ে পাক দিতে দিতে ওপরে উঠে গেছে, এই ক্যাজুয়ারিনা ট্রির বদলে অন্য কোনো ট্রি থাকলে যেভাবে লতাটা আলিঙ্গন করে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রেখেছে, অন্য কোনো গাছ হলে বাঁচতেই পারতো না। কেবল পোয়েটের এই ফেভারিট ক্যাজুয়ারিনা ট্রি বলে এটা কিন্তু বেঁচে রয়েছে। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামাং। কি বলা হলো, যে দ্য জায়েন্ট, ও আগে একটু আছে, বাট গ্যালান্টলি, কিন্তু সাহসীভাবে, সাহসীভাবে, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, এই যে দৈত্যের মতো বড় গাছটা, এই দৈত্যটা ওয়ার্স পরিধান করে রয়েছে, দ্য স্কার্ফ বড় একটা রুমাল, সেই বড় একটা রুমাল বা ওড়নার মতো জিনিসকে সে পরিধান করে রয়েছে। এখানে দ্য জায়েন্ট, দৈত্যটা, দৈত্যটাকে তুলনা করা হয়েছে গাছের সাথে, আর ওই লতাটাকে এখানে তুলনা করা হয়েছে একটা স্কার্ফ, মানে একটা ওড়না বা একটা বড় রুমালের সাথে। এর আগে কিন্তু একবার লতাটাকে তুলনা করা হয়েছে হিউজ পাইথন, বিশাল বড় একটা পাইথন সাপের সঙ্গে, এবার তুলনা করা হলো একটা স্কার্ফের সাথে। and flowers are hung in crimson clustered all the boughs among, and flowers are hung, এবং অনেক ফুল সেগুলো আর হাং ঝুলে রয়েছে, ইন ক্রিমসন থোকা থোকা হয়ে, অনেক ফুল থোকা থোকা হয়ে ঝুলে রয়েছে, ক্লাস্টার্ড, এবং সেগুলো থোকা থোকা হয়ে, ক্রিমসন মানে টকটকে লাল, আর ক্লাস্টার্স মানে কি থোকা থোকা, তাহলে সমস্ত ফুলগুলো থোকা থোকা হয়ে ঝুলে রয়েছে টকটকে লাল রঙের বা গাঢ় লাল রঙের। অল দ্য বাউজ অ্যামাং, বাউজ মানে হচ্ছে কি ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, সমস্ত শাখা প্রশাখার মধ্যে, সমস্ত শাখা প্রশাখার মধ্যে এই যে তোমার ইয়েগুলো, ওই ফুলগুলো সব থোকা থোকা হয়ে ঝুলে রয়েছে, গাঢ় লাল রঙের ফুলগুলো। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, হোয়ার অন, যেখানে, অল ডে সমস্ত দিন, আর গ্যাদার্ড জড়ো হয়েছে,
যেখানে সমস্ত দিন জড়ো হয়েছে, অল অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, সমস্ত দিন ধরে জড়ো হয়েছে বা একত্রিত হয়েছে পাখি এবং মৌমাছি, বার্ড অ্যান্ড বি, পাখি এবং মৌমাছি তারা সবাই জমা হয়েছে। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, অ্যান্ড অফট, অফট মানে হচ্ছে অফেন, প্রায়ই, এবং প্রায়ই অ্যাট নাইটস রাতের বেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ এই বাগানটা, ওভারফ্লোজ একদম প্লাবিত হয়ে যায়, যে বাগানে কবির সেই ফেভারিট ক্যাজুয়ারিনা ট্রিটা রয়েছে, সেই বাগানটা প্রায় প্লাবিত হয়ে যায়। কিসে প্লাবিত হয়ে যায়? উইথ ওয়ান সুইট সং, একটা সুমিষ্ট গানে, একটা সুমিষ্ট গানে প্লাবিত হয়ে যায়। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যে গানটার মনে হয় কোনো শেষ নেই, সেই গানে প্লাবিত হয়ে যায়। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, সাং সেই গানটা গাওয়া হয়, ডার্কলিং অন্ধকার কোনো একটা জায়গা থেকে, ফ্রম আওয়ার ট্রি, ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছের, তাহলে আমাদের ওই ক্যাজুয়ারিনা যে গাছটা, সেই গাছেরই অন্ধকার কোনো একটা জায়গা থেকে, অন্ধকার কোনো একটা জায়গা থেকে সেই গানটা গাওয়া হচ্ছে, সেই গানটা গাওয়া হয়, সেই সুমিষ্ট গানটা। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা ঘুমায় তখন রাতে সেই ঘুমায় বা রিপোজ মানে বিশ্রাম নেয়, যখন মানুষেরা বিশ্রাম নেয় তখন কিন্তু সেই গানটা শোনা যায় এবং মনে হচ্ছে যেন গাছের ওই পাতা টাতার ভেতরেই কোনো একটা অন্ধকার জায়গা, সেখান থেকে কেউ গাইছে, কেউ মানে কোনো পাখি হয়তো গাইছে, সেই সুমিষ্ট গানটা শোনা যায় এবং সেই গানটার কোনো শেষ নেই। যদিও কে গাইছে এটা বলা নেই, বলা হয়েছে গানটা শোনা যায়, সেই গানটা শোনা যায় এবং সমস্ত রাত ধরে পুরো বাগানটাকে যেন প্লাবিত করে দেয় সেই গানের সুর, এবং সেই গানের কোনো শেষ নেই। রাতে যখন মানুষেরা ঘুমায় তখনই কিন্তু এই গানটা শুনতে পাওয়া যায়। When first my casement is wide open thrown at dawn, my eyes delighted on it rest. When first যখন প্রথম, my casement আমার জানালাটা, is wide open thrown বেশ প্রশস্ত করে, যখন আমার জানালাটা, যখন প্রথম আমার জানালাটা বেশ প্রশস্ত করে খোলা হয়, এখানে থ্রোন মানে পাল্লাগুলো খুলে দেওয়া হয়, ঠেলে দেওয়া হয়, তাহলে কেসমেন্ট মানে হচ্ছে বড় জানালা, তাহলে যখন সকালবেলা, অ্যাট ডন বলা হয়েছে প্রত্যুষে বা ভোরবেলা, যখন আমার কেসমেন্ট বা বড় বড় জানালাগুলো প্রশস্তভাবে খুলে দেওয়া হয়, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, মাই আইজ আমার চোখগুলো, ডিলাইটেড অন ইট আনন্দপূর্ণভাবে এর ওপরে এসে পড়ে, আনন্দপূর্ণভাবে গাছটার উপরে গিয়ে পড়ে আমার দৃষ্টিটা, সকালে ঘুম থেকে ওঠার পরেই, কবি বলছেন রেস্ট, তখন গাছটা বিশ্রাম নিচ্ছে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, সামটাইমস মাঝে মধ্যেই, অ্যান্ড মোস্ট ইন উইন্টার অধিকাংশ সময় শীতকালে, অন ইটস ক্রেস্ট তার একদম শীর্ষস্থানে বা একদম ডগাতে, এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এ গ্রে বেবুন একটা ধূসর হনুমান, সিটস বসে থাকে, স্ট্যাচু লাইক অ্যালোন, স্ট্যাচু লাইক একদম একটা স্ট্যাচুর মতো স্থির হয়ে বসে থাকে, অ্যালোন একাকী।
ওয়াচিং ওয়াচিং দেখতে থাকে দ্য সানরাইজ, সূর্যের উদয় হওয়াটা। মানে সূর্য তখন ওঠে, সেই হনুমানটা গাছের একদম শীর্ষস্থানে বসে বসে মনে হয় যেন সেই সূর্যোদয়টাকে লক্ষ্য করে। হোয়াইল অন লোয়ার বাউজ, হোয়াইল আর সেই সময়ে, অন লোয়ার বাউজ নিচের বাউজ শাখা প্রশাখাগুলোতে, হিজ পানি অফস্প্রিং তার তার পানি, পানি অফস্প্রিং, পানি মানে হচ্ছে ছোট্ট, আর অফস্প্রিং মানে বাচ্চা, তার ছোট্ট বাচ্চাটা লিপ অ্যাবাউট লাফিয়ে বেড়ায় চারিদিকে, অ্যান্ড প্লে এবং খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার দূরে এবং কাছে, দূরে এবং নিকটে, কোকিলাস হেল দ্য ডে, কোকিলাস মানে কি কোকিল পাখিগুলো, হেল দ্য ডে সমস্ত দিনটাকে যেন, হেল মানে অভিবাদন জানায়, অভিবাদন জানায় বা গ্রিটিংস জানায়, আহ্বান জানায়। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স এবং তাদের যে প্যাস্চার্স তৃণভূমিগুলো রয়েছে, মানে মিডোজ বা গ্রাসল্যান্ডস যেগুলো রয়েছে সেখানে, ওয়েন্ড পথ ধরে ধীরে ধীরে হেঁটে যায়। কে হেঁটে যায়? আওয়ার স্লিপি কাউজ আমাদের ঘুমন্ত গরুগুলো। সকালবেলা তখনও ঘুমের রেশ কাটেনি, সেই ঘুমাতে ঘুমাতেই যেন হেঁটে চলে যায় নির্দিষ্ট পথ ধরে তৃণক্ষেত্রের দিকে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, অ্যান্ড ইন দ্য শ্যাডো এবং ছায়াতে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, ব্রড মানে প্রশস্ত, আর ট্যাঙ্ক মানে হচ্ছে জলাশয়, এখানে পুকুর। তাহলে একটা প্রশস্ত পুকুর আছে সেই গার্ডেনের পাশে, এবং সেই পুকুরের মধ্যে সকালবেলা বিরাট বড় একটা শ্যাডো বা ছায়া পড়ে, ক্যাজুয়ারিনা ট্রির সেই ছায়াটা পড়ে। কাস্ট মানে হচ্ছে পড়ে বা অঙ্কিত হয় এখানে। বাই দ্যাট হোয়ার ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এই যে হোয়ার মানে ধূসর শুভ্র, মানে খানিকটা ধূসর খানিকটা সাদা, এই ধূসর শুভ্র যে ট্রি গাছটা বা বীরের মতো ধূসর শুভ্র গাছটা, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট সেটাকে খুবই সুন্দর দেখায়, অ্যান্ড ভাস্ট এবং বিশাল দেখায়। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো ইন মাস্ট, দ্য ওয়াটার লিলিজ জলপদ্ম ফুলগুলো, জলপদ্ম ফুলগুলো স্প্রিং যেন লাফিয়ে প্রস্ফুটিত হয়, লাইক স্নো ইন মাস্ট এবং তার উপরে যেন তুষার কণা, ইন মাস্ট পুঞ্জীভূত হয়। ওপরে বলে দিয়েছে বিশেষ করে এটা শীতকালের দিকে হয়, তুষার কণাগুলো মনে হয় যেন এন মাস্ট বা পুঞ্জীভূত হয়, অর্থাৎ জমা হয়। বাট নট বিকজ অব ইটস ম্যাগনিফিসেন্স, বাট নট বিকজ কিন্তু এই কারণে নয় যে, অব ইটস ম্যাগনিফিসেন্স এর মধ্যে যে একটা ম্যাগনিফিসেন্স বা চমৎকারিত্ব সৃষ্টি হয়, এই জন্যে শুধু নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল, এমনিতেই এই ক্যাজুয়ারিনা গাছটা ডিয়ার মানে প্রিয়, টু মাই সোল আমার আত্মার কাছে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, বিনিথ ইট এর নিচে, উই হ্যাভ প্লেড আমরা খেলেছি, দো যদিও, দো যদিও,
ইয়ার্স মে রোল, ইয়ার্স মে রোল, হয়তো অনেকগুলো বছর রোল গড়িয়ে চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ও সুইট কম্প্যানিয়ন্স, ও আমার সুমিষ্ট কম্প্যানিয়ন্স, সঙ্গী সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, লাভড উইথ লাভ ইন্টেন্স, তোমাদেরকে ভালোবেসেছি ভালোবাসার ইন্টেন্স নিয়ে, গভীর ইচ্ছা নিয়ে। ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, ফর ইয়োর সেক্স, SEX, সেক্স মানে রক্ষা, তোমাদের রক্ষা করবার জন্য, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, আমাদের এই গাছটা চিরদিনের জন্য প্রিয়তম হয়ে উঠেছে সকলের কাছে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ, ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ, ব্লেন্ড মানে মিশ্রিত হয়ে গেছে, উইথ ইয়োর ইমেজেস তোমাদের সব ছবিগুলোর সঙ্গে, মানে বন্ধু বান্ধবদের ছবিগুলোর সাথে, বন্ধু বান্ধব ভাই বোন যাদের সাথে কবি এই গাছের নিচে খেলতেন তাদের ছবি, গাছের ছবি সব একাকার হয়ে গেছে, সব একদম কবির মনের পর্দায় যেন খোদিত হয়ে আছে। ইট শ্যাল অ্যারাইজ, এটা অ্যারাইজ হবে, উত্থিত হবে, ইন মেমারি আমার স্মৃতিতে, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, ততক্ষণ পর্যন্ত এটা উত্থিত হবে বা সৃষ্টি হবে যতক্ষণ পর্যন্ত, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ পর্যন্ত না হট টিয়ার্স গরম চোখের জল বা অশ্রু, ব্লাইন্ড মাইন আইজ আমার চোখগুলোকে যতক্ষণ না অন্ধ করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার চোখ দিয়ে জল বেরোতেই থাকবে। কার জন্যে? কবির সেই প্রিয় ক্যাজুয়ারিনা গাছ এবং তার খেলার সাথী, সঙ্গী সাথী এবং ভাই বোন যারা একসাথে সবাই মিলে খেলতেন এই গাছের নিচে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, ডার্জ মানে হচ্ছে শোকগীতি, লাইক মারমার করুণ স্বরে, দ্যাট আই হিয়ার যেটা আমি শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন একটা ডার্জ, একটা শোকগীতি বা শোকসঙ্গীত করুণ স্বরে আসছে এবং এটা আমি শুনতে পাচ্ছি। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, লাইক দ্য সি ব্রেকিং, সমুদ্রের জলটা এসে যখন আছাড় খেয়ে পড়ে ভেঙে যায়, কোথায় আছাড় খেয়ে পড়ে? অন এ সিঙ্গেল বিচ, সিঙ্গেল মানে পাথুরে, বিচ মানে সমুদ্রের তট, পাথুরে সমুদ্রের তটে যখন সমুদ্রের জল এসে ধাক্কা খেয়ে ভেঙে যায়, সেই স্রোতটা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা যেমন অনেকটা সেই শব্দটা শোকসঙ্গীতের মতো শোনায়, সেই রকম একটা শোকগীতি বা শোকসঙ্গীত করুণ স্বরে আমি যেন শুনতে পাচ্ছি। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান ইরি স্পিচ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, কি বলা হলো? ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে সেই গাছের ল্যামেন্ট মানে শোক প্রকাশ, অ্যান ইরি স্পিচ এবং এটা একটা ভৌতিক বক্তব্যের মতো, দ্যাট হ্যাপলি যেটা দৈবাৎ ঘটে থাকে, হঠাৎ করে ঘটে থাকে, টু দ্য আননোন ল্যান্ড মে রিচ এবং অজানা একটা দেশে এই সংবাদটা পৌঁছে যায়। তার মানে কি? গাছের যে শোক প্রকাশটা
সেটা কবির কাছে মনে হচ্ছে অনেকটা একটা স্পিচের মতো, একটা ভৌতিক বক্তব্যের মতো, এবং যেটা হঠাৎ করেই সেই অজানা দেশে হয়তো পৌঁছে যাচ্ছে। তাহলে এই ভিডিওতে এত অবধি রাখছি। এর পরের ভিডিওতে এই পোয়েমের বাকি অংশগুলো, পোয়েমের বাকি অংশটুকু আমি তোমাদেরকে পড়ে বিশ্লেষণ করে শোনাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে এবং শোনার জন্যে অনেক ধন্যবাদ।